তো হ্যালো সবাইকে, আমি স্নান টান করে আমি বসে গেছি। আমার লাইফের মানে ঘটে যাওয়া দু একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে মানে বলতে পারো ভৌতিক। এবার দেখো, যে বিশ্বাস করবে সে বিশ্বাস করো, যে বিশ্বাস করবে না তাকে আমি জোর করছি না, কিন্তু আমার নিজের সাথে ঘটে যাওয়া আমি জিনিস যেগুলো, তো তার মধ্যে আমি দু একটা তোমাদের সাথে শেয়ার করছি। বিয়ের প্রথম বছর, মানে 1 বছর পেরোয়নি, বিয়ের পরপরই আমাদের মানে পাশেরই দুজন মারা গেছে। তো মানে পরপরই মারা গেছে, তো কারা বা কে আমি সেটা বলছি না আমি ভিডিওতে। তবে মানে তোমাদের সাথে যেটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে মানে আমার লাইফে ঘটে যাওয়া। বিয়ে হওয়ার পর সব কিছু ভালোই কাটছিল। একদিন আমি সন্ধ্যাবেলা শুয়ে আছি, মানে সন্ধ্যার পর তো বাড়িতে সেদিনকে কেউ ছিল না, আমি একাই ছিলাম। আর অভিও অফিসে গেছিলো, তখনও আসেনিও। এবার আমি শুয়ে আছি, আমি হট করে লক্ষ্য করি আমাদের পাশের দেওয়ালটাতেই আমি কিছু একটা ছাওয়া অনুভব করলাম। তো ছাওয়ার মধ্যে শুধু যে ছাওয়া তা নয়, 4-5টা সুরের মতো ভাসছে, মানে একদম পাতলা পাতলা, আর মানে মানুষের মুখ টাইপের। তো আমার মানে দেখে আমি ফট করে ভয় পাইনি, আমি ভালো করে বোঝার চেষ্টা করলাম জিনিসটা কী। বুঝতে পারলাম না, আমি সঙ্গে সঙ্গে দরজাটা খুলেছি। খোলার পর আমি মানে তখন দেখি কিছু নেই। তো আবার দরজাটা আমি হালকা ভেজিয়ে রেখেছি। আমার ছোটো ঘর থেকে আমার বড় ঘরের দরজাটা দেখা যায়। হট করে দেখলাম একটা মেয়ে মানুষের ছাওয়া ওই দরজাটার ওপর পড়লো। সঙ্গে সঙ্গে আমি দরজা খুলে বাইরে বেরিয়েই দেখি কেউ নেই, ঠিক আছে। আর মহিলাটার চুল খোলা ছিল না, আমি পুরো স্পষ্ট দেখেছি। আর আমার ঘরে কিন্তু কোনো রকম লাইট ফাইট জ্বলছিল না, ঠিক আছে। আমাদের বাইরের পোস্টারে যে লাইটটা পড়ে ওই লাইটটার মানে ছাওয়াটা, মানে ছাওয়া বলতে কি, মানে ওই লাইটটাতে আমাদের উঠোনটা আলো হয়ে যায়। তো ছাওয়া ঠাওয়া কিছু আসলে বা ইটি হলে আমাদের দেখা যায়। তো লাইট জ্বলছিল না, তো সেই ক্ষেত্রেই আমি কথাটা কিন্তু বলছি। হট করে ভাবলাম আমি ছাওয়া দেখলাম, কি করে দেখলাম, লাইট জ্বলছিল, তো হাজার রকমের কোয়েশ্চেন থাকে, তো আমি ক্লিয়ার করে দিলাম প্রথমেই। তো তারপর ওটা হয়ে গেল। তো আমি ব্যাপারটা, আমার বর আসলো 2 দিন পর, আমি ওকে জানালাম। আমি ফার্স্ট দিনকেই জানাইনি, আমি 2 দিন পর জানালাম। তো ও তো রীতিমতো মানে প্রথমে আমার সামনে অবিশ্বাসের ভান করছিল, যে বিশ্বাস হচ্ছে না ওর। কিন্তু ও মনে মনে জানে যে আমি যা দেখেছি হ্যাঁ ঠিকই দেখেছি, কারণ এইসব বিষয়ে ওর নলেজ আছে, আগেও এরকম হয়তো ঘটেছে কারোর সাথে। তো আমাকে কিছু, আমি যাতে ভয় না পাই তার জন্য কিন্তু আমাকে কিছু জানায়নি ব্যাপারটা। কিন্তু ও জানতো যে কিছু না কিছু ব্যাপার, সেটা আমি পরে জানতে পারি, ওটা আমি অন্য সময় বলবো যে কি ব্যাপার, কি ঘটনা ছিল। আর একটা তোমাদেরকে বলি, একদিনকে রাত্রেবেলা ও আর আমি রাত্রেবেলা বাথরুমে উঠেছি, তখন 2-1:30 এরকম বাজে কিছু একটা। এবার রাত্রেবেলা একটু বৃষ্টিও হচ্ছিল, কিন্তু উঠোনে স্লিপের কোনো কারণ নেই, স্লিপও ছিল না সত্যি বলতে। ও আমার সামনে হাঁটছিল আর আমি ওর পেছন যাচ্ছিলাম। আমি জাস্ট উঠোনে পা দিয়েছি, মানে হেঁটে আমি এসছি কিছুটা আসার পর আমি উঠোনে পা দিয়েছি। হট করে রীতিমতো মনে হলো আমাকে পেছন থেকে কেউ একটা ধাক্কা মারলো। এবার ও আমাকে হাতটা ধরতে গিয়েও ধরতে পারলো না, আমি রীতিমতো মানে পুরো পড়ে যাইনি, আমি হাত দিয়ে নিচে ঠেকিয়ে নিয়েছি। কিন্তু শনিবার ছিল রাত্রেবেলা, তো আমি হাত দিয়ে ঠেকিয়ে নিয়েছি, আমি ওই টাইমটা বেঁচে গেছি। আমাকে অভি বলছে তুমি পড়লে কি করে, আমি আমার পা স্লিপও কাটেনি, কিছু না, মনে হলো কেউ যেন আমাকে একটা ধাক্কা। তো কথাটা রীতিমতো মানে ভাবলো যে এরকম আবার হতে পারে নাকি, এরকম কিছু একটা ভাবলো। তো পরের দিন সকালবেলা আমি ব্যাপারগুলো জানালাম, আমার শাশুড়িকে জানালাম। তো উনি আমাকে, মানে ওনার মনে ডাউট হয়েছে তখন যে হ্যাঁ এটা মানে আমার ওয়াহেম নয়, এটা রীতিমতো ট্রুলি কিছু একটা ব্যাপার। তো উনি আমাকে এক জায়গায় নিয়ে গেল, সঙ্গে অভিযোগ ছিল। যেখানে নিয়ে গেল সে আমাকে স্পষ্ট বলল যে তোকে ধরতে চেয়েছিল, ধরতে পারেনি, তুই যদি রাত্রেবেলা পড়ে যেতিস তাহলে তোকে ধরে নিত। শুধু তোকে নয়, তোকে ওখান থেকে ধাক্কা দিয়ে আমাদের পাশেই আরও আশেপাশে 2-3 জনকে রাত্রেবেলা নাকি খুব ডিস্টার্ব করেছে। তো আরও কেস মানে করেছে ওদের সাথে, সেগুলো জানতে পেরেছি। আমি সেগুলো বলছি না, যেহেতু আমার ম্যাটার বলছি, আমি আমারটাই বলছি। এবার মানে ওরা যেহেতু বিয়ের প্রথম বছর, আর তারপরে আশেপাশে মানে সবাই মারা গেছিলো তারা, তো সেরকম একটা ব্যাপার ছিল, মানে আমাকে ধরবে বা ধরতে চেয়েছিল কোনো কারণে, ধরতে পারেনি।
আগের দিনের ব্যাপারটাও আমি জানালাম যে আগের দিন এরকম ছাওয়া দেখেছিলাম। তো বললো যে তোমাকে ধরতে চাই সে একটা মেয়ে ছেলেই, আমাকে সব ক্লিয়ারলি বলে দিল। তো তারপরে উনি আমাকে একটা তাবিজ দিল। আমি ওই তাবিজটা পড়লাম। তারপর থেকে সত্যি আমি বলছি, আমি আর কিচ্ছু দেখি না, না আমি ভয় পাই না। তবে থেকে আমার সেরকম অনুভূতি হয়। আর আমাদের যেখানে বাড়ি, আমাদের বাড়িটা ভালো নয়, জায়গাটা খুবই খারাপ। এই বিষয়ে অন্য দিন যদি কেউ জানতে চাও বা কিছু, সেটা আমি পরে বলবো, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো তারপর থেকে আমি আর কখনো কিছু দেখিনি। কিন্তু হ্যাঁ, এখনও অবধি আমি অনুভব করি অনেক কিছুই, কিন্তু আমার ভয় লাগে না। আর তাবিজটা কিন্তু এখনও আমার কাছে নেই আর, কিন্তু তবু আমি আর ভয় পাই না। সত্যি ওনাকে বিশ্বাস করে আমি গেছিলাম সেই জায়গায়, আর আমার কাজ হয়েছে। আমি আর ভয় পাই না, কিন্তু অনুভব করি আমি তাদের।